প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আপনি আল্লাহর এত কিছু নিয়ামত ভক্ষণ করে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করতে শরীরে এত অলসতা লাগে, আপনার বিবেকে এতটুকুন কাজ করে না। যেই দোকানে বাকি নিয়েছেন 1 সপ্তাহ পরে টাকা দিবেন বলে 1 সপ্তাহ পার হয়ে 10 দিন হয়ে গেছে, এরপরে সেই দোকানের সামনে দিয়ে হেঁটে যেতে আপনি লজ্জাবোধ করেন। আপনি অন্য দোকানের সামনে দিয়ে যান লজ্জায় যে দোকানদার আমার দিকে তাকিয়ে থাকবে বা আমার কাছে টাকা চাবে। দুনিয়ার মানুষকে যদি আপনার লজ্জা হয় একটা সামান্য কিছু বাকি নেওয়ার পরে তার সামনে যদি আপনি লজ্জাবোধ করেন, আপনি প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত যেই মহান মালিকের নিয়ামত ভক্ষণ করে দুনিয়াতে আপনি জীবন যাপন করছেন, ওই মালিকের আদেশের বাহিরে আপনি চলেন, আপনার কি মালিককে লজ্জা করা উচিত নয়? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই ফেরারি আসামি হওয়া থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে জামাতের সাথে। মিথ্যা কথা ছাড়তে হবে, পরের সমালোচনা গীবত ছাড়তে হবে, অন্যের মনে কষ্ট দেওয়া ছাড়তে হবে, অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে, হারাম বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, সদা সত্য পথে চলতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে বর্জন করতে হবে, সর্বোপরি আল্লাহর দেওয়া জীবন বিধান গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলেই ফেরারি আসামি থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া ফেরারি আসামি হয়ে শাস্তির পর শাস্তি আমার আপনার সামনে একের পর এক উপস্থাপন করা হবে।